বাড়াই দিছি। দেখেন S প্লাস O2 SO2 K1 এর ভ্যালু দেওয়া আছে, 2S3O2 2S2O3 K2 এর ভ্যালু দেওয়া আছে। এখন আপনারে তারা একটা নতুন রিঅ্যাকশন দিছে, এই রিঅ্যাকশনের কে বের করতে বলছে। খুবই দামি একটা প্রশ্ন ভাই। এই ধরনের প্রশ্ন যদি বুয়েটে আসে আপনি না করতে পারবেন না। বুয়েটে নরমালি দেখেন এতক্ষণ আপনারা কিন্তু দেখছেন আমরা এই ধরনের প্রবলেম করছি যে কে দেওয়া আছে উল্টাইছি গুণ করছি পাওয়ারে চলে গেছে, এরকম দেখছি। ওইটারই কিন্তু একটা ভার্সন, ওইটারই একটা কঠিন ভার্সন। এটা কঠিন ভার্সন বলে কিছু নাই, আসেন আমরা ট্রাই করি। ট্রাই করলে দেখবেন খুব ভালো লাগবে, প্রবলেমটা সুন্দর। প্রথম কথা হচ্ছে আমাদের মাস্টার রিঅ্যাকশনটা খেয়াল রাখতে হবে। মাস্টার রিঅ্যাকশনে কি, এটা আমরা মাস্টার রিঅ্যাকশন বলতেছি, মানে এটা আমাদের দরকারি, যেটা আমাদের বের করতে বলছে। হ্যাঁ, এইটারে মনে করেন আমরা মাস্টার রিঅ্যাকশন বলতেছি। হ্যাঁ, মাস্টার রিঅ্যাকশন, এটা হচ্ছে মাস্টার রিঅ্যাকশন। তো মাস্টার রিঅ্যাকশন যা বলছে এইরকম ভাবেই তো বানাইতে হবে, এটার জন্যই তো কে বানাইতে হবে। ফাইন, তাহলে দেখেন মাস্টার রিঅ্যাকশনে SO2 কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। ওকে, খেয়াল করেন SO2 এর আগে কি আছে, 2 আছে। বুঝছেন, মাস্টার রিঅ্যাকশনে SO2 লাগবে আমার এই জায়গাতে, আর একটা 2 লাগবে। এখন SO2 কোন জায়গায় আছে, SO2 উপরে রিঅ্যাকশনে আছে। তার মানে আমি একটা কাজ করব, উপরের রিঅ্যাকশনটা ইউজ করে SO2 টা বের করব এন্ড উল্টায় দিব। উল্টায় কেন দিব, উল্টায় কেন দিব, উল্টায় দিব কারণ হচ্ছে আমার 2SO2 লাগবে। তার মানে আমি এই জায়গা থেকে বুঝলাম যে ভাই আমার যেহেতু 2SO2 লাগবে, আমার যেহেতু 2SO2 লাগবে, তাই আমি 1 নাম্বার ইকুয়েশনটাকে নিয়ে কাজ করব। আসেন তাহলে দেখেন S প্লাস O2, এখান থেকে কি তৈরি হবে, SO2 তৈরি হবে। ওকে ওকে, এটার নাম দিলাম K1। এবারে উল্টায় 2 গুণ করব, উল্টায় 2 গুণ করব, উল্টায় 2 গুণ করব। তাহলে উল্টাবো, 2 গুণ করব, উল্টায় 2 গুণ করব, উল্টায় 2 গুণ করব। তাহলে এইটা হচ্ছে সে আমার K1 প্রাইম। এন্ড K1 প্রাইম কি হবে, উল্টাইলে উল্টায়া যায়, একটু আগে পড়াইছি রাইট, উল্টাইলে উল্টায়া যায়, উল্টাইলে উল্টায়া যায়, এটা আমরা পড়াইছি। এন্ড ভাই 2 গুণ করছি তাই 2 পাওয়ারে চলে যাবে, 2 পাওয়ারে চলে যাবে, এটা পড়ে দিছি। সুন্দর প্রবলেম। ওকে, দেখেন তাহলে উল্টাইলে উল্টায়া যায়, আর আমরা এইটা একটা করে দিলাম। ঠিক আছে বাবা, ফাইন। এখন আমি কিন্তু এই পার্টটা পেয়ে গেছি। এখন আমার দরকার O2। এখন ভাই O2 তো বুঝতেছি না, O2 ক্ষেত্রে কি করা যায়। O2 তো উপরেও আছে নিচেও আছে, কি করব কি করব। আচ্ছা একটা কাজ করেন, খুব ভালো করে একটু খেয়াল করেন, খুব ভালো করে একটু খেয়াল করেন। আমরা যদি এই রিঅ্যাকশনটা দিকে একটু তাকাই, এই রিঅ্যাকশনটা আমি হলুদ কালি দিয়ে লিখতেছি। সে 2S প্লাস 3O2, আর এখান থেকে 2SO3, 2SO3। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। আমরা যদি একটু চেক করি, আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে একটু গুণ করতে পারি, সে এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা 2, এটা হচ্ছে 3। হ্যাঁ, দেখেন যদি 2 আর 3 আমি যোগ করি, 2S আর 2S কাটাকাটি চলে যায়, 2S আর 2S কাটাকাটি চলে যায়। ইয়েস, এই সাইডে 3 আছে, ওই সাইডে 2 আছে, এই সাইডে এসে করলে 2O2 থাকে আর 2S2O3। আরে আরে আরে, ভাল লাগতেছে না এখন, দেখেন তো। তাহলে আসেন 2 আর 3 যোগ করে পাই, 2 আর 3 যোগ করি, তাহলে কি হবে 2SO2। খেয়াল করেন 2SO2 আর 2O2 3O2, তার মানে একটা O2 থাকে, আর 2SO3। এখন দেখেন তো এটাই কি আমার কাছে রিঅ্যাকশনটা চাইছিল না, ইয়েস এটাই রিঅ্যাকশনটা চাইছিল। তার মানে একটু খেয়াল করেন, এইটার জন্য কি একটা কে আছে না, মনে করেন এর নাম দিলাম K1 ডাবল, ডাবল প্রাইম। ঠিক আছে, ওকে। এখন চিন্তা করেন এইটা আসছে কার কার থেকে, এইটা আসছে ফ্রম 2 আর 3 এর যোগফল, 2 আর 3 এর যোগফল। সে এটার নাম দিলাম হচ্ছে K2, K2, এই জায়গাটার নাম দিলাম কি K2। এখন আমরা কিন্তু এটা শিখাইছি যে দুইটা রিঅ্যাকশন, যদি দুইটা রিঅ্যাকশনের সামেশন যদি হয় তাহলে সাম্য ধ্রুবক কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে K2 কি হবে, K2 হবে এই K1 প্রাইম আর K1 ডাবল প্রাইমের গুণফল। কেন কেন, কারণ ভাই আমি এই দুইটা রিঅ্যাকশনকে সামেশন করছি, এই দুইটা রিঅ্যাকশন মিলে এই রিঅ্যাকশনটা হইছে, তাই এই ফাইনাল রিঅ্যাকশন, এই ফাইনাল রিঅ্যাকশনের কে হবে ওই যে দুইটার আলাদা আলাদা সাম্য ধ্রুবকের গুণফল। ওকে, ডান ডান। এবার দেখেন তো K1 প্রাইম কত, 1/K1, 1/K1, 1/K1 কত আছে বাবা,
আচ্ছা 1/k1 এর কি ভ্যালু দেওয়া আছে, আর এটা কি k1 ড্যাশ। দেখেন 1/k1 এর ভ্যালু কি দেওয়া আছে, ইয়েস দেওয়া আছে 1/10⁻52, 10 কত এখানে 52 ইন্টু k1 ডাবল প্রাইম, k1 ডাবল প্রাইম মানে এই রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশন থেকে আছে না, আছে 10⁻129, 10⁻129, ঠিক আছে বাবা 129। ওকে ফাইন, এটা কিন্তু স্কয়ার আছে, সরি রে খেয়াল করি না, স্কয়ার আছে, স্কয়ার আছে, এটা স্কয়ার, তার মানে কি 104 আর 129, 104 আর 129, তার মানে আলটিমেটলি থাকে কত বলেন তো, থাকে কত, থাকে হচ্ছে 25, 10⁻25, এই যে এটা হচ্ছে অ্যান্সার। খুবই সুন্দর একটা বিক্রিয়া, খুবই সুন্দর একটা প্রবলেম। ডান বাবা। তার মানে দেখেন এই ধরনের প্রবলেম যদি আইসা পড়ে পরীক্ষায়, আপনি কিন্তু অবাক হইেন না, এই ধরনের প্রবলেম আসতেই পারে।